अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি কিছু বলতে চাই, আপনারা আজকে সবাই এলেন, আমরা খুব খুশি হয়েছি। নাচ গান তো সব পার্টিতেই হয়, আজকে হবে রিয়েল সেলিব্রেশন। আমার বিয়ান খুব সুন্দর গান করেন। চলো বৌদি, গান শোনাও। কিন্তু মেঘনা দিদি, এ আপনি কি বলছেন? আরে ঠিকই তো বললাম, এবারে চুপ করে গান শোনাও, যেটা সেদিন গেয়েছিলে। মেঘনা দিদি, কিন্তু এখানে সবার সামনে। ডিএম, বোঝাও না বৌদিকে। আচ্ছা ভেবে নাও, আমাদের বিবাহ বার্ষিকীর গিয়ে তোমার কাছে চাইছি, ব্যাস এটুকুই। হ্যাঁ মেয়ে, ও তো ঠিকই কথা বলছে। আজ তোর বিবাহ বার্ষিকী, তাই ও যা বলবো ওর কথা শুনতে হবে। নে এবার গান কর। খুব ভালো বন্দোবস্ত করেছিলি তুই, খাবারও খুব ভালো ছিল। কোথায় ডিএম, আজকের পার্টি তো শেষ, কিন্তু বিয়ের আয়োজন কত বাকি আছে। আর হ্যাঁ, ডুগু আসছে, ওর এক্সাম শেষ হয়ে যাচ্ছে। ও আসবে, বিয়ের সব আয়োজন হবে, অথচ সময় কত কম আছে বলো। হ্যাঁ ঠিকই বলেছিস, আর এই ধরনের বিয়ের অনুষ্ঠানে যত সময় পাওয়া যায় ততটাই কম বলে মনে হয়। হ্যাঁ, আর ওদিকে ধরমপুরেও অনেক কাজ বাকি রয়ে গিয়েছে। ডিএম, তুমি একদম কোনো চিন্তা করো না, কাদম্বরী তোমার বাড়ি থেকে বিদায় নিয়ে নিজের বাড়িতেই তো আসবে। ধরমপুর থেকে কাদম্বরী যখন বিদায় নেবে তখন দুঃখ তো হবেই, কিন্তু আনন্দের বিষয় হলো ও তোমাদের মতন শ্বশুর শাশুড়ি পেয়েছে, তাই আমি নিশ্চিন্ত। চলো আমরা এবার আসি। আরে এখনই থেকে যাও না, একটা দিন তো থাকাই যায়। আর আমি বললাম না, ধরমপুরে আমার অনেক কাজ এখনো বাকি রয়েছে, আর গোটা রাত লেগে যাবে পৌঁছতে। আসি এখন। জয় শ্রীকৃষ্ণ। চল এবার চল। চলো বৌদি। জয় শ্রীকৃষ্ণ, আমি চলে এসেছি। আরে আরে এসে গেছে, এসে গেছে। কেমন আছো বাবা তুমি? কেমন আছো মা? পিসিমা, এটা মেঘনা দিদি দিয়েছে আপনার জন্য। ঠিক আছে, যা রান্নাঘরে গিয়ে রেখে আয়। আরে রান্নাঘরে নয়, এই নাও, এটা খোলো আর সবাইকে মিষ্টি মুখ করাও। আচ্ছা, কাদ্দুর বিয়ের দিন তাহলে ঠিক করে ফেলেছিস? আরে আমি এখানে কিছুই করিনি বাবা, আমাদের ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলে মেঘনা সব দিনক্ষণ ঠিক করে ফেলেছে। কিন্তু বাবা, এত তাড়াতাড়ি কেন? আমি তো জানতাম মেয়েরা তোদের বিয়ের কথা শুনে লজ্জা পেয়ে যায়। তোর মুখটা এরকম শুকিয়ে গেল কেন? কি হয়েছে? একদম মায়ের মতো হয়েছে। হ্যাঁ, তোরা সুভদ্রার যখন বিয়ে হয়েছিল না, তখন ও এই রকমই বলেছিল। ও বলল যে
মা, তোমার এত বিয়ে দেওয়ার তাড়া কিসের? হ্যাঁ, আমাদের কাদম্বরীও ডুগ্গুকে গিয়ে এরকমই কিছু আলাদা করে বলবে। তাই মা, তুই একদম চিন্তা করিস না এই বিষয়ে। তোর বাবা তোর বিয়ের অনুষ্ঠানে কোন রকম খামতি রাখবে না। তোর মা নেই আজ আমাদের সঙ্গে, এই কারণে আমি কুরিয়ার মার কাছে সবসময় প্রার্থনা করি তোর বিয়ের সময় যেন ও আমাদের পাশে থেকে তোদেরকে আশীর্বাদ করে। তুই একদম চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। সন্দীপ, তুমি এখানে? কেন? এই বাড়ির হবু জামাই বলে কথা, ভিতরে আসতে পারি না? এটা মজা করার সময় নয় সন্দীপ। বাবা আমার বিয়ে ডুগ্গুর সাথে দিয়ে দেবে। আমার বাড়ির সবাই কনজারভেটিভ, আর আমার বাবাকে তুমি চেনো। ধর্মরাজ মাহিয়া বংশী যেটা ঠিক করেন সেটা করেই ছাড়েন। আর যদি এটা সত্যি হয়, আমি এই বিয়ে করতে পারবো না। এই বিয়েতে ভালোবাসাই নেই। যদি উনি মিস্টার মাহিয়া বংশী হন, তাহলে তুমিও তো তার মেয়ে, তাই না? সেটাই করো যেটা তোমার মন চায়। সন্দীপ, আমার বাবা। কাদম্বরী, আমি মানছি যে বাবা মায়েদের সম্মান করতে হয়, কিন্তু বাবা মায়েদেরও তো ছেলে মেয়েদের মনের কথা বুঝতে হয়, তাই না? এটা তো খুব সাধারণ ব্যাপার। আর তাছাড়া আমিও মিস্টার অবিনাশ চৌধুরীর ছেলে। উনিও কিন্তু সমাজে তোমার বাবার মতনই একজন পরিচিত মানুষ। আর আমার বাবাও সেই বিজনেসটাই করে যেটা তোমার বাবা করে, কিন্তু আমার বাবা ব্যবসা আর সন্তানের ভালোবাসার মধ্যে পার্থক্যটা বোঝেন। যদি তোমার বাবা এই বিয়েতে রাজি না হন, তাহলে আমার বাবা দুজনের বিয়েটা করিয়ে দেবে। তুমি আমার সঙ্গে থাকবে তো? যদি আমরা একান্তই কিছু না করতে পারি, তুমি সব কিছু ফেলে রেখে আমার সঙ্গে পালাবে তো? যেখানে ডাকবো সেখানে কি আসতে পারবে তুমি? সন্দীপ, আমি শুধু এইটুকু জানি, তোমাকে ছাড়া আমার বাঁচার শক্তি নেই। জানি না, হতে পারে তুমি আমায় যেখানে ডাকো পৌঁছতে পারলাম না, হয়তো ধরা পড়ে যাব। কিন্তু একটা কথা ঠিক, মণ্ডপে আমি তখনই যেতে পারি যখন বিয়েটা তোমার সাথে হবে। তুমি চিন্তা করো না কিট্টু, আমাদের বিয়ে নিশ্চয়ই হবে, তাতে তোমার বাবার মত থাকুক বা না থাকুক। সন্দীপ দাদা কাদম্বরী দিদিকে নিয়ে পালাতে চায়। কাদম্বরী দিদির তো আশীর্বাদ হয়ে গেছে, আর যদি কাদম্বরী দিদি পালিয়ে যায় তাহলে এই পরিবারের অনেক বদনাম হবে। মালিক কাউকে মুখ দেখাতে পারবেন না। মালিকের থেকে এই কথাটা আর লুকিয়ে রাখতে পারবো না। আমাকে এক্ষুনি গিয়ে মালিককে সব জানাতে হবে। জগমোহন জেল থেকে বেরিয়ে গেছে, তুই খবর পেয়েছিস তো? নাকি ও কিন্তু শুধরাবার ছেলে নয় একদম। আমাদের তাই চোখ কান খোলা রাখতে হবে। শুনেছি অবিনাশ চৌধুরী জগমোহনকে চাকরির প্রস্তাব দিয়েছে। হ্যাঁ, আমিও শুনেছি সেটা। অবিনাশ চৌধুরী আসলে সেই সমস্ত মানুষের সঙ্গে হাত মেলাতে চায় যাদের সঙ্গে আমার শত্রুতা রয়েছে। আমাদের লোকজনকে বলে রেখো যেন এই জগমোহন, বিরাট আর অবিনাশের ওপর সবসময় নজর রাখে। আর তাছাড়া আমিও মিস্টার অবিনাশ চৌধুরীর ছেলে। আমার বাবা এই সম্বন্ধটার জন্য রাজি হয়ে গেছে কাদম্বরী। যদি তোমার বাবা রাজি না হন, তাহলে আমার বাবা দুজনের বিয়েটা করিয়ে দেবে। হে কোরিয়াল মা, এর মানে হলো সন্দীপ দাদার বাবা মালিকের শত্রু। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।